ওনাকেই তো দেখতে পাচ্ছিলাম না, ওনার বিড়াল কিভাবে আমরা দেখবো বলেন? রাজনীতিতে জড়িত আছি বলতে পারি না, যদি পটক ভালো পাই, আল্লাহর রহমত যদি হয় দেখা করতেও পারি। যে বুকে আসলে দেখতে পাই নাই, ভাল লাগে নাই, দেখতে পারলে মনে হয় অনেক ভালো লাগতো। আসলে টিভিতে দেখছি, কিন্তু বাস্তবে দেখি নাই। আমাদেরও বিড়াল আছে, আমার বিড়ালের নাম হচ্ছে যে মানে আমাদের বিড়ালের থেকে ওনার বিড়ালটা অনেক কিউট, সুন্দর, দেখার মতো একটা বিড়াল, কিন্তু দেখতে পাইনি। ভাগ্য খারাপ, কিছু করার নাই, কারণ কি করব। আর ওনাকেই তো দেখতে পাচ্ছিলাম না, ওনার বিড়াল কিভাবে আমরা দেখবো বলেন? এটা তো একটা কথা। মনে করেন যে দেখতে পেলে মনে হয় অনেক ভালো লাগতো, শান্তি লাগতো, মনের ভিতরে আনন্দ লাগতো। ইনশাল্লাহ, যেহেতু রাজনীতিতে জড়িত আছি বলতে পারি না, যদি পটক ভালো পাই, আল্লাহর রহমত যদি হয় দেখা করতেও পারি। বা উনি তো আরো কত অনুষ্ঠানেও আসবেন, অবশ্যই দেখা হবে, দেখা করবো, ইনশাল্লাহ দেখা করবো। যদিও কষ্ট হচ্ছে, তারপরে মনে একটা আনন্দ। 17 বছর পর ওনাকে দেখতে পেলাম, দেখার পর খুব আনন্দ হয়েছে মনে। কিন্তু যে একটা ভিড় মানুষের, যে জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটা অনেক পূরণ হয়েছে। এত লোক হয়েছে কখনো কল্পনাও করতে পারি না। আমরা মহিলা মানুষ, 16 আসন থেকে আসছি, মিরপুর 10 থেকে। আমরা হচ্ছে আমিনুল হকের 16 আসন থেকে আসছি। কষ্টটা লাগছে যে যখন নাকি ওনাকে তারেক রহমান সাহেবকে আমরা দেখবো, তখন আমাদেরকে মানে এমন ধাক্কা দেওয়া হয়েছে, মানে আমরা দেখার মানে মেয়ে মানুষের, সেটা তো বুঝতেই পারছেন। তখন অনেক খারাপ লাগছে, পরে ভালো লাগছে যখন একটু ওনার চেহারাটা দেখতে পাচ্ছি। এমনি খুব ভালো লাগছে, কারণ 17 বছর পর দেখতেছি। দেশে অরাজকতা ছিল, এখন দেশের অবস্থা ভালো হয়েছে, এখন অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। যদিও কষ্ট পাইছি, তাও অনেক ভালো লাগতেছে, কিন্তু বলতে পারবো না, ভাষা প্রকাশ। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের দেশটাকে সুন্দর করে পরিচালনা করুক। আমাদের দেশের শিক্ষা, তারপর স্বাস্থ্য, আমাদের দেশের পরিবেশ, এগুলো সব সুন্দর করবে, আমরা এটাই আশা।